গতকালকে হঠাৎ করে একটা খুব অদ্ভুত জিনিস আমাকে স্ট্রাইক করলো, মানে হঠাৎ করে জিনিসটা মাথায় আসলো। বার্সেলোনা গত 10 বছরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিজনস কাটাচ্ছে আল্লাহর রহমতে। এবং আমি কয়েকজনের মধ্যে ওই আর্গুমেন্টটাও দেখতে পাচ্ছি যে 14-15 টিমটা বেটার ছিল নাকি এখনের টিমটা বেটার। ওই ডিসকাশনটা আমার মনে হয় সিজন শেষ হওয়ার আগে বলাটা উচিত হবে না, ওইটা একটা ডিফারেন্ট ডিসকাশন। এবং এত ভালো খেলার পরে আমরা এখন এসে 4টা কম্পিটিশনে নিজেদেরকে দেখতেছি যেখানে উই আর লাইভ। একটা আমরা জিতে গেছি, আরও 3টা কম্পিটিশন সামনে আসে। হোয়াট অ্যাবাউট রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদ অন দি আদার হ্যান্ড arguably is having one of the worst footballing seasons. কোন দিক থেকে? যেই ধরনের খেলা আমরা দেখতেছি, যেই ধরনের ইনজুরি প্রবলেম হচ্ছে, যেই ধরনের কিছু ঝামেলা, ফর এক্সাম্পল ধরেন ভিনি একটু অফ ফর্ম যাচ্ছে 25-এ, এনরিকে আর্দাকে কেন খেলাচ্ছে না এটা নিয়ে একটা ঝামেলা, ক্রুজ চলে গেছে ওইটার একটা ভ্যাকুয়াম আছে। সব কিছু মিলায় আপনি এটা বলতেই পারেন গত 10 বছরে দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রিয়াল মাদ্রিদ সিজনস। সিজনের শুরুতেই অনেকে এটা নিয়ে আমিও কথা বলছি যে দ্য বেস্ট অফ বার্সা ইকুয়ালস দ্য ওয়ার্স্ট অফ মাদ্রিদ। ওইটা যেমন একটা পয়েন্টলেস কথা, কিন্তু এখানে একটা এলিমেন্ট আছে যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে হাউ লিটারালি কীভাবে রিয়াল মাদ্রিদ অ্যাডভার্সিটিতে এক্সেল করে। এটা কি যেটা অনেকেই জাস্ট বলে আমরা মাদ্রিদ আমরা এমনই, এটা যারা বলে হুদাই। দেয়ার ইজ মেথড টু এভরি ম্যাডনেস। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, ফুটবলে কোনো কিছু কোইন্সিডেন্টালি হয় না, কোনো কিছু চান্সে হয় না। প্রত্যেকটা জিনিসেরই একটা কজ অ্যান্ড এফেক্ট ইম্প্যাক্ট থাকে। এবং রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে ফর্মুলাটা আসলে কি, চলুন আজকে ওইটা নিয়ে একটু কথা বলি। রিয়াল মাদ্রিদ ইজ আ মিরাকেল ক্লাব, রাইট? এইটা আমার মনে হয় আপনি রিয়াল মাদ্রিদকে পছন্দ করেন ও রিয়াল মাদ্রিদকে অপছন্দ করেন, অকপটে এটা স্বীকার করতেই হবে যে রিয়াল মাদ্রিদ ইজ আ মিরাকেল ক্লাব। কিন্তু আপনি যখনই এটা বলেন তখন ইউ টেক আ লট অফ ক্রেডিট আউট অফ হোয়াট রিয়াল মাদ্রিদ হ্যাজ অ্যাচিভড বাই ডিজাইন। দ্যাট মিনস অনেক কিছুই আপাত দৃষ্টিতে মনে হয় যে আচ্ছা হয়ে যাচ্ছে, রিয়াল মাদ্রিদে কোনো কিছু হয়ে যায় না, রিয়াল মাদ্রিদ হয়। কীভাবে আমি একটু বলি, আমি যে ভিডিওতে চাটতে আসি না, আমি কিছু স্পেসিফিক পয়েন্ট বলতে আসছি। সেটা হচ্ছে যে দেখেন, রোনালদোকে যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয় আমি এই ডিসিশনটার কোনো মিনিং মেক করতে পারতেছিলাম না। যে পেরেজ হোক, জিদান হোক, যে মন চায় হে হোক, রোনালদোর সাথে যদি গ্যাঞ্জাম থাকে তারে সরানো হবে, রোনালদোরে সরানো হবে না। অ্যান্ড দ্যাট অ্যাপ্লাইজ ফর এনি আদার ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। ওই সময়ে যদি রোনালদো ওই ক্লাবে খেলতো, ইভেন যখন ওর একটা ডুইন্ডলিং টাইমে ম্যানচেস্টার ইউনাইটেডে গেছে ওইখানে গ্যাঞ্জাম হয়েছে, তখনও মোস্ট অফ দ্য ফ্যান্স ওয়ার সাপোর্টিং রোনালদো। টেন হাগের সাপোর্টে খুব কম মানুষই ছিল। সো রোনালদো ইজ দ্যাট কাইন্ড অফ আ প্রোফাইল। এবং উই আর টকিং অ্যাবাউট দ্য থ্রি-পিট এরা রোনালদো, রাইট? সো ওই রকম সময়ে ওয়াই উড ইউ লেট রোনালদো গো? যখন ক্যাসেমিরো এবং ভারানকে ছেড়ে দেয়, বিশ্বাস করবেন কি না জানি না, আমি রোনালদোকে ছেড়ে দেওয়ার থেকেও বেশি সারপ্রাইজড হয়েছি। যখন সার্জিও র্যামোসকে ছেড়ে দেয় আমি ব্যাপারটা কোনোভাবে মিলাইতেই পারতেছিলাম না। এটা আপনাদের অনেকেরই মনে থাকবে না, ক্যাসিয়াস হ্যাড মানে একদম পুরোপুরি মেসির মতো না, বাট একটা বাজে ফেয়ারওয়েল পাইছে ফ্রম লেটস সে পেরেজ অ্যান্ড দ্য রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট। ক্যাসিয়াস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস, প্রবলি টপ 3 মোস্ট ফেভারিট ফুটবলার্স ইন রিয়াল মাদ্রিদ। সো ওইটা দেখো আমি একটু অবাক হয়েছিলাম। থিং ইজ, যতগুলো ডিসিশন বললাম একটাও র্যান্ডম না, প্রত্যেকটা ডিসিশন ক্যালকুলেটেড, প্রত্যেকটা ডিসিশন হ্যাজ আ ভেরি স্পেসিফিক পারপাস বিহাইন্ড ইট। এবং রিয়াল মাদ্রিদকে একটা জায়গায় আমরা অনেকেই ক্রেডিট দেই না, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে খেলার রেজাল্টের মতো মাদ্রিদ জাস্ট কপালে চলে। ব্যাপারটা পুরোপুরি এরকমভাবে না। ওই দিন আমি একটা ভিডিওই দেখতেছিলাম এটা যে রিয়াল মাদ্রিদ ক্যাশেজ আউট, রিয়াল মাদ্রিদ ডাজন্ট জাস্ট অফলোড প্লেয়ার, রিয়াল মাদ্রিদ ক্যাশেজ আউট অন প্লেয়ার্স। এর মানে কি আমি আপনাকে বলি, রোনালদোকে 100+ মিলিয়নস সেল করছে, যত টাকায় কিনছিল তার থেকে বেশি টাকায় সেল করছে। অ্যান্ড মাঝখানে যে সার্ভিস দিছে এটা নিয়ে বলার কিছু নেই, এটা মনে করানোর কিছু নেই, উই অল নো, রাইট? সো দ্যাট মিনস রিয়াল মাদ্রিদ ক্যাশড আউট অন রোনালদো।
ক্যাসেমিরো এবং ভারানকে যদি আর একটা সিজন রাখতো, যেটা অলমোস্ট কম্বাইন্ড এগেন আই থিঙ্ক 100+ মিলিয়নে বেশি বেচছে, সেটা প্রবলি 30-40-এ চলে আসতো বা ইভেন তারও কমে আসতো, জাস্ট একটা সিজন যদি আর খেলতো। দেন এরকম আরও এক্সাম্পল ইউ উইল সি। এমবাপের ক্ষেত্রে দে কুড হ্যাভ স্প্ল্যাশড আ লট মোর ক্যাশ। কী করছে? কাম, মাথা ঠান্ডা। সো ওই জায়গা থেকে এই প্রত্যেকটা ডিসিশনের ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। When you see players like Vinicius Junior, who was not a star, who was not a Galactico. Rodrigo was not a Galactico. ক্রুজকে যখন আনছে, ক্রুজ was not ক্রুজ। ক্রুজকে যখন রিয়াল মাদ্রিদ আনে, তখন ক্রুজ was not আজকের ক্রুজ। মডরিচ was a big profile, মানে মডরিচ was turning some heads. মডরিচ টটেনহামে, বেইল অ্যান্ড মডরিচ were turning some heads. বাট স্টিল মডরিচ যখন আসছে, তখন মডরিচকে নিয়েও প্রচুর ক্রিটিসিজম হয়েছে। He was not a Galactico. Bale was probably the only signing alongside Ronaldo and এখন এসে এমবাপে, যাদেরকে আপনি বলতে পারেন যে গ্যালাক্টিকো সাইনিং। ভিনি ওয়াজ নট এ গ্যালাক্টিকো সাইনিং। ভিনির সর্ট অফ গ্যালাক্টিকো বানানো হয়েছে। রদ্রিগোরে উই ডু নট গিভ এনাফ ক্রেডিট ফর ইট, বাট রদ্রিগোরেও সামওয়াট এখন এসে গ্যালাক্টিকো বানানো হয়েছে, মানে ওই লেভেলের প্লেয়ার বানানো হয়েছে, ওই রকম মার্কেট ভ্যালু ক্রিয়েট করা হয়েছে। আর্দা গুলের নট এ গ্যালাক্টিকো সাইনিং, বাট আ প্রমিসিং সাইনিং, ইম্পর্টেন্ট সাইনিং। এনরিক হাই প্রোফাইল সাইনিং। সো এই যে ক্যাশিং আউট অন কারেন্ট অ্যাসেটস, ইনভেস্টিং অন ইয়াং প্রমিসিং প্রসপেক্টস অ্যান্ড গেটিং দ্য রিওয়ার্ড অফ ইট, আমি বেলিংহামের কথাটা ভুলে গেছি আনফর্চুনেটলি। বেলিংহাম ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্যালাক্টিকো সাইনিংস। সো লাস্ট 5-10 বছরে হাউ মেনি গ্যালাক্টিকো লেভেল সাইনিংস ডু ইউ থিঙ্ক ইউ ক্যান নেম অফ রিয়াল মাদ্রিদ? আই মাইট বি মিসিং হেয়ার, আমি বলবো না একদম কনক্লুসিভ স্টেটমেন্ট দিচ্ছি, বাট আমার মাথায় যেগুলো আসে, এমবাপে যারা ফ্রি প্রাইসে, টেকনিক্যালি ওর সাথে পার্সোনাল কি টার্ম হয়েছে ওটা আমরা জানি না, ওটা ভুলে যান, ওটা আন্ডার দ্য টেবল ডিসকাশন। টেকনিক্যালি they got Mbappe for free, they splashed some cash for Endrick, they splashed some cash for Bellingham. Can you sort of connect the dots here? Bellingham has become Kroos's replacement হয় নাই, but midfield-এ after that Casemiro, Kroos, Modric era, Bellingham is now the pillar of midfield. Valverde is coming through. Valverde unfortunately এই সিজনে আমরা মিডফিল্ডে অত দেখতে পারতেছি না বিকজ অফ দ্য ভাস্কেস ফিয়াস্কো অ্যান্ড রাইট ব্যাকে যা হইতেছে, বাট বেলিংহামেরটা উই ক্যান অল সি হি ইজ অ্যান অ্যাবসলুট পিলার ফর রিয়াল মাদ্রিদ, এবং হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য এরা ডিফাইনিং প্লেয়ার্স ফর রিয়াল মাদ্রিদ ইন নেক্সট 10 years. এমবাপেও যদি হারায় যায়, ভিনিও যদি হারায় যায়, যেটা আই থিঙ্ক উড বি আনলাইকলি বিকজ দ্য কোয়ালিটি অফ দ্য প্লেয়ার্স আর মানে অ্যাস্ট্রোনমিক্যাল, হারাই যাবে না। বাট আমাকে যদি বলেন যে বেলিংহাম, ভিনি, এমবাপে, এই তিনটা প্লেয়ারের মধ্যে আমি কোন প্লেয়ারটাকে দেখতেছি অ্যাজ দ্য পোস্টার চাইল্ড অফ রিয়াল মাদ্রিদস নিউ এরা, আমি বলবো বেলিংহাম, because he is going to stay there. What Bellingham has doesn't depend on variables. It's genuine, it's gonna be there. So ওই জায়গা থেকে এই যে cashing out on your important assets, investing and getting them, let's say creating that value once again, it's a loop that they create. এটা একটা লুপের মতো কাজ করে, এবং এইটা রিয়াল মাদ্রিদ এত দিন ধরে এত প্রিসাইসলি মেনটেন করতে পারছে বিকজ অফ ওয়ান পারসন, যাকে আমি পছন্দ করি না পার্সোনালি, বাট ফর রিয়াল মাদ্রিদ আমার জন্য পার্সোনালি আই থিঙ্ক হি ইজ দ্য বিগেস্ট রিজন ফর অল অফ রিয়াল মাদ্রিদ সাকসেস, নট আনচেলতি, নট জিদান, নট ভিসেন্তে দেল বস্কে, ইটস ফ্লোরেন্তিনো পেরেজ। আমরা অনেকেই মনে করি যে রিয়াল মাদ্রিদের ফুটবলের ওই রকম একটা স্ট্যাম্প প্রিন্ট নাই, যে টিকি টাকা, কাউন্টার, কোনো কিছু আপনি স্পেসিফিক্যালি সর্ট অফ অ্যালোকেট করতে পারবেন না রিয়াল মাদ্রিদকে, বাট একটা আইডেন্টিটি রিয়াল মাদ্রিদের আছে, দ্যাট ইজ দ্য পেরেজ ওয়ে অফ ডিলিং উইথ ফুটবল। অ্যাট টাইমস ইট ইজ কন্ট্রোভার্সিয়াল, অ্যাট টাইমস ইট ইজ পাওয়ার গেম, অ্যাট টাইমস ইট ইজ ব্রিলিয়ান্ট মাইন্ড গেমস, ব্রিলিয়ান্ট প্ল্যানিং, meticulous, precise steps sequentially. But for me, if you ask me, in last 20 years, every single success that came Real Madrid's way came because of Florentino Perez. এটাতে obviously প্লেয়ারদের সাপোর্টিং রোল ছিল, ম্যানেজাররা ইনপুট দিছে, বাট আমি বলছি যে লাস্ট 20 ইয়ার্সের ইফ ইউ ডিজাইন একটা ছক, একটা ফ্রেমওয়ার্ক রেডি করেন, there is going to be one common denominator, and it is going to be Florentino Perez.
His power is absolute, his command is absolute, he provides a proper sense of direction. এই কারণে we have seen Manchester United, we have seen Liverpool, we have seen AC Milan, we have seen Barcelona, we have seen Arsenal, এতগুলো বড় বড় নাম এরকম, কারণ ওইগুলোর কমন ডিনোমিনেটর ম্যানেজার ছিল না বা প্লেয়াররা ছিল না। মেসি আসে, মেসি গেছে, এসি মিলানে কাকা ছিল, কাকা গেছে আসছে, দেন লিভারপুলের একটা ফেস গেছে, গেছে আসছে, বেনিতেজেরা ছিল, আবার গেছে, আবার হারাইছে, আবার ক্লোপ আসছে, আবার দাঁড়াইছে। Madrid were not dependent on Zidane. Madrid were never dependent on Vicente del Bosque. They were not dependent on Jose Mourinho. They are not dependent on Carlo Ancelotti. Madrid, I genuinely feel, is dependent on Florentino Perez. And আমি জানি না পেরেজ নিজের ওই ডেপুটি বানাইছে কিনা এত বছরে, বিইং দ্য এক্সট্রিমলি স্মার্ট হিউম্যান বিং দ্যাট হি ইজ, আই রেকন হি মেড হিজ রিপ্লেসমেন্ট। সেটা যদি না হয়ে থাকে, অনেক আগে একটা জিনিস আমি প্রেডিক্ট করতেছি, রিয়াল মাদ্রিদ উইল গো থ্রু আ ট্রানজিশন ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার এন্টায়ার, আমি যতদিন দেখছি ফুটবল, when Perez steps down or Perez leaves. Because the common denominator for Real Madrid, for me, from my personal perspective, was never just one single player or never just one single manager. It was Florentino Perez. He kept everything in check. He kept everything in line. He made sure that a club's success and what matters to Real Madrid is success. And you cannot argue with that. If Real Madrid is an institution, if Real Madrid is an organization, দেন যখন ইয়ারলি রিভিউ মিটিং হয়, আপনারা যা চাকরি করেন আপনারা এই টার্মটার সাথে পরিচিত আছেন, যে একটা ইয়ারলি রিভিউ মিটিং হয়, অ্যানুয়াল মিটিং বলে অনেকে, ইয়ারলি ইভ্যালুয়েশন বলে অনেকে। এই প্রত্যেকটা মিটিংয়ে ইউ উইল সি দ্য কার্ভ অফ রিয়াল মাদ্রিদ ইজ এন অ্যাসেন্ডেন্সি। ইট গোজ আপ, ইট নেভার গোজ ডাউন। ইভেন ইন আ ট্রানজিশন সিজন they do something that is remarkable. And that is because one common denominator. So yes, আপনারা এবং আমি নিজেও অনেক সময় বলি ভাগ্য, অনেক সময় বলি কোইন্সিডেন্ট, অনেক সময় বলি লাকি। I think a great deal of Real Madrid's success and entire consistency of Real Madrid is because of this one guy. And Real Madrid, in my prediction, in my understanding of football, will only go through a small transition, or maybe even a big one, I cannot say for sure, when this guy steps down. Love him or hate him, you cannot deny the presence of Florentino Perez.